একদিন আগে খেলা ৭১ জানিয়েছিল ওপেনিংয়ের ভাবনাতে নেই লিটন কুমার দাস। ঠিক তার পরদিন সেই বক্তব্যের সত্যতা জানিয়ে দিলেন খোদ মেহেদী হাসান মিরাজ। মিডল অর্ডারেই স্থান পেতে চলেছেন লিটন। সোজা সাপটা জানিয়ে দিলেন নয়া ওয়ানডে অধিনায়ক। ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো গণমাধ্যমে হাজির মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংস্কৃতি মেনে অধিনায়ক এসেছেন প্রেস কনফারেন্সে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, অভিজ্ঞ ক্রিকেটারদের বিদায়ে এখন ওয়ানডে দলের ব্যাটিং অর্ডারে কে কোথায় খেলবেন। মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ব্যাটিং অর্ডারের পোক্ত স্তম্ভ ছিলেন এতদিন। তারা দুইজনই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের মিডল অর্ডারে তৈরি হয়েছে শূন্যস্থান। সেই শূন্যস্থান পূরণের জন্য মিরাজের পছন্দ লিটন দাস। তবে জায়গা তো খালি দুটো, আরেক জায়গায় নিজেকেই রাখছেন মিরাজ। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, দুইটা ইম্পর্টেন্ট পজিশনের জায়গা কিন্তু চলে গিয়েছে এবং তারা রিটায়ার নিয়ে নিয়েছে। মুশফিক ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তারা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল টিমের জন্য। সো দুইটা জায়গা অনেক ভ্যালুয়েবল জায়গা আমার কাছে মনে হয়। ঠিক সেই কারণেই অভিজ্ঞ ক্রিকেটারদের সেই জায়গায় দেখতে চান বাংলাদেশের নয়া কাপ্তান। তিনি বলেন, এবং আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যেন ওই জায়গাটা নিতে পারে। সেজন্যই মিরাজের পছন্দ নিজেকে ও লিটন দাসকে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছে মনে হয় যে ওই একটা জায়গায় আমি ব্যাটিং করতে পারি, আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি। অতএব লিটন যে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে মিডল অর্ডারে খেলতে চলেছেন সেটা নিশ্চিত। এখন অবশ্য আবার প্রশ্ন উঠতে পারে, লিটনের ব্যাটিং অর্ডার তাহলে কি হবে। লিটনের ফ্রি ফ্লোয়িং ব্যাটিংয়ের কারণে তাকে ৬ নম্বরে খেলানোর সম্ভাবনাই প্রবল। ফিল্ডিংয়ে ফাঁকফোকর খুঁজে ব্যাট চালাতে জানেন লিটন, আবার প্রয়োজনের মুহূর্তে চালিয়ে খেলার সক্ষমতাও রয়েছে। টেস্টেও ওই একই পজিশনে খেলেন তিনি। তাতে করে ৫ নম্বরে মিরাজ ব্যাটিং করতে নামবেন তা মোটামুটি ধরে নেওয়া যায়। যদিও মিরাজও শুনিয়েছেন দল আগে বাণী। তেমনটা যদি সত্যি হয় তাহলে মিরাজকে ত্যাগ করতে হতে পারে অনেক কিছু। আত্মত্যাগে প্রস্তুত তো মিরাজ? উত্তর সময়ের কাছে তোলা থাক। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।